বন্ধুরা নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নিয়ে আসলাম আলু আর মুড়ির পকোড়া। দেখুন আমি কিভাবে বানাই আলু দিয়ে মুড়ি দিয়ে পকোড়া, সেইটাই শেয়ার করছি। চলুন তবে একবার দেখে আসি। দেখুন দুটো ছোট ছোট আলু নিয়েছি, এটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আলুটা ভালো করে ধুতে হবে। আর নিয়েছি পেঁয়াজ, আর এক বাটি মুড়ি নিয়েছি বেসন। মুড়ি দিয়ে কে কে চপ খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি দুটো আলু নিয়েছি আর এক বাটি মুড়ি, আর বেসন তো লাগবেই একটু, যেইটুকুনি লাগবে সেইটুকুনিই দেব। দেখুন আমি সেদ্ধ আলু না, এটা কাঁচা আলুই গ্রেট করে নিয়েছি। আর ভালো করে ধুতে হবে, ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি একটা থালায় নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আর এক বাটি মুড়ি দিয়ে দিলাম পেঁয়াজ, আর আমি অল্প একটুই বেসন দেব, শুধু মাখানোর জন্য, বেশি বেসনের দরকার নেই। কাঁচা লঙ্কা দিলাম, হলুদ দিলাম, কালো জিরে দিলাম, নুন দিলাম, এবার আমি ভালো করে হাতে করে মেখে নিতে হবে। হাতে করেই মাখতে হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা আমি মেখে নিচ্ছি। বন্ধুরা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন, আর পুরো ভিডিওর সাথে থাকবেন, নাহলে বুঝতে পারবেন না আমি কিভাবে রান্নাটা করছি। দেখতেই পেলেন আমি একটুখানি জল দিয়েছি, বেশি জলের কোনো দরকার নেই। আলুতেও জল বেরোবে, আর বেশি জল দিলে এটা পাতলা হয়ে যাবে, তখন ভালো হবে না। দেখুন আমি এরকম করে মেখে নিয়ে এরকম করে নেব। ভুল হয়ে গেছে আমার, দেখবেন আমি এখন জিরের গুঁড়ো একটু দেব। আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন। মনে ছিল না, এবার একটুখানি আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আবারও আমি মেখে নেব, ভালো করে মাখতে হবে বন্ধুরা। মেখে আমি গোল গোল করে নেব। আর বেশি জল দিলে গোল গোল হবে না, তাহলে খেতে ভালো হবে না, ভাজতে গেলেও অসুবিধা হবে। দেখুন সব আমার গোল গোল করা হয়ে গেছে। আপনারা যেরকম সাইজের করবেন করতে পারেন, চপের মতনও করতে পারেন। আমি পকোড়ার মতো করে নিলাম। আর খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম, অনেকটাই দিয়েছি, আমার এতটা লাগবে না। একটু ভাজতে গেলে একটুখানি বেশি তেলই দিতে হবে, তেল থেকে যাবে অনেক। গোল গোল করে আমি এবার সব বড়াগুলো আমি ভেজে নেব। এরকম করেই সব ভেজে নেব। আর বেশি জোরেই গ্যাসটা দিয়ে দিয়েছি, উল্টে পাল্টে আমি ভেজে নিয়ে আসছি। খুবই ভালো হয় খেতে, বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে। কেউ বুঝতে পারবে না এটা কিসের বড়া খাচ্ছি। দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, আমি এরকম করে ভেজে নেব। সব সময় গ্যাসটা বাড়িয়ে দেবেন না, একটুখানি কমিয়ে দেবেন, তাহলে ভেতর থেকেও ভাজা হয়ে যাবে। রেডি হয়ে গেল আমার পকোড়া, মুড়ির পকোড়া। নমস্কার বন্ধুরা, আবারও আসবো।